প্রধানমন্ত্রীর অসম সফর নিয়ে সরব গৌরব। দিশপুর থেকে দিল্লি একই রেখায় এগোচ্ছে বিজেপি। সরকারি উদ্যোগ ধ্বংস করে বিশেষ গোষ্ঠীকে সমঝে দিতে চায় বিজেপি। প্রধানমন্ত্রীর অসম সফর চলাকালীন শনিবার ফের একবার গুরুতর এই অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। দিশপুৰৰ পৰা দিল্লীলৈকে এখন বিজেপি দলৰ নীতি হ'ল যে থলুৱা উদ্যোগ বন্ধ কৰা, চৰকাৰী উদ্যোগ বন্ধ কৰা আৰু গোটেই এটা বিশেষ কোম্পানীক গোটেই মনোপলিটো সমঝাই দিয়া। শিল্পোদ্যোগ নিয়ে বিজেপির রিপোর্ট কার্ড অত্যন্ত বাজে, এটা উল্লেখ করে গৌরব বলেন, একের পর এক শিল্পোদ্যোগ ধ্বংস হয়ে যাচ্ছে অসমে। শিল্পোদ্যোগের কথা বলতে গিয়ে কাছাড় কাগজ কলের প্রসঙ্গ টেনে আনেন গৌরব। কিন্তু যদি আপোনালোকে যোৱা কিছু বছৰৰ ৰিপৰ্ট কাৰ্ড চাই, মোদী ডাঙৰীয়া অসমৰ উদ্যোগৰ ক্ষেত্ৰত সংস্থাপনৰ ক্ষেত্ৰত যদি ৰিপৰ্ট কাৰ্ডটো চাই, তো ৰিপৰ্ট যথেষ্ট বেয়া। কিয় যে এটাকৈ যিখিনি উদ্যোগ আগন্তুক দিনত ইয়াৰ পূৰ্বতে অসমত স্থাপিত হৈছিল, এটাকৈতো বন্ধ হৈ গৈছে। এতিয়া কাছাৰ পেপাৰ মিল, নগাঁও পেপাৰ মিলটো তেওঁলোকে চলাব নোৱাৰিলে। আর্টফেড সহ রাজ্যের বিভিন্ন কোঅপারেটিভ সোসাইটিগুলোর হাল বেহাল, এটা মনে করিয়ে দিয়ে যোরহাটের সাংসদের দাবি, বিভিন্ন আমাৰ কোঅপাৰেটিভবোৰ আছিলে, আৰ্টফেড আজি সেইটোও ভালকৈ চলা নাই। AGMC আসাম গভৰ্ণমেণ্ট মাৰ্কেটিং কোঅপাৰেশ্যন সেইটোও ভালকৈ চলা নাই। আমাৰ আসাম কোঅপাৰেটিভ পলিয়েষ্টাৰ লিমিটেড এইখিনিও আমাৰ ভালকৈ চলা নাই। যে য'ত আমাৰ কোঅপাৰেটিভ ভালকৈ চলা নাই, টেক্সটাইল সম্পৰ্কে পলিয়েষ্টাৰ সম্পৰ্কে ভালদৰে চলা নাই, তো কেনেদৰে আমি ক'ব পাৰোঁ যে আমি অসমৰ ভিতৰত অৰ্থনৈতিক এটা আন্দোলন আনিবলৈ সক্ষম হৈছোঁ। এখানেই শেষ নয়, নামরূপ সার কারখানা নিয়েও বিজেপিকে এক হাত গৌরবের। 2020 সালেই বন্ধ হয়ে যায় নামরূপের সেকেন্ড ইউনিট। এখন চতুর্থ ইউনিটের শিলান্যাস করতে এসেছেন মুখ্যমন্ত্রী। পুরনো প্রকল্প বন্ধ করে নতুন প্রকল্প খোলার মানে কি? তাতে আগের প্রকল্পে নিযুক্ত কর্মচারীরা কর্মসংস্থান পাবে? মোক্ষম এই প্রশ্নগুলো তুলে গৌরবের দাবি, আমাৰ নামৰূপৰ ছেকেণ্ড ইউনিট 2020 চনত বন্ধ হৈ গৈছিল। আজি নামৰূপৰ 4th ইউনিট ষ্টাৰ্ট কৰিবলৈ আহিছে। এইটো বহুত আগতে হৈ যাব লাগিছিল। এইখিনি নামৰূপ 4 ইউনিটৰ বা যি তেওঁলোকে এটা নতুন নাম দি প্ৰজেক্ট কৰিবলৈ বিচাৰে মডাৰ্ণাইজেশ্যনৰ সম্পৰ্কত, এইটো বহুত আগতে হৈ যাব লাগিছিল। আগতেই আমাক আজিৰ পৰা 10 বছৰ আগতে কেন্দ্ৰীয় চৰকাৰে সপোন দেখাইছিলে। আৰু আজি এটা নতুন ইউনিট অহাৰ পিছত পুৰণা এমপ্লয়িজবোৰ ক'ত যাব, সেয়া লৈও আজি আমাৰ এটা চিন্তা হৈছে। আরও এক ধাপ এগিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ প্রদেশ কংগ্রেস সভাপতির। সৎ সাহস থাকলে অসম নিয়ে শ্বেতপত্র প্রকাশ করে দেখাক বিজেপি। বন্যা, নদীবাঁধ, ভাঙন প্রতিরোধে কি করেছে বিজেপি? এ প্রশ্ন তুলেছেন লোকসভার উপ বিরোধী দলনেতা। কিন্তু আজিৰ তাৰিখত কেন্দ্ৰীয় চৰকাৰৰ পৰা বানপানীৰ কাৰণে, গৰাখহনীয়াৰ কাৰণে কিমান আৰ্থিক সহায় দিছে? আমিতো বিচাৰোঁ এটা হোৱাইট পেপাৰ থাকক যে বৰ্তমানৰ কেন্দ্ৰীয় চৰকাৰ বানপানী, মথাউৰি, গৰাখহনীয়া নিয়ন্ত্ৰণৰ বাবে কিমান টকা তেওঁলোকে মুকলি কৰিছে, আৰু বেলেগ ৰাজ্যত তামিলনাডুত, গুজৰাটত যেতিয়া তাত কিবা নেশ্যনেল কেলামিটি হয়, ডিজাষ্টাৰ হয়, তাত কিমান টকা পইচা দিয়ে, আমাক এটা ষ্টেট বাই ষ্টেট এটা কম্পেৰিজন দিয়ক। প্রধানমন্ত্রীর রাজকীয় সফরের জৌলুসে এই দুদিন গৌরবের উত্থাপিত ইস্যুগুলো সঠিক জায়গা না পেলেও অসমের সাধারণ মানুষের মনে যে ইস্যুগুলো প্রাসঙ্গিক, এ নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। প্রশ্নটা হলো 26-এর ভোটের বাক্সে এর আদৌ কোনো প্রভাব ফেলতে পারবে কিনা। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।